রাদিয়াল্লাহু আনহু মদিনার বাজারে চলে গেলেন। দোকানদারকে গিয়ে বললেন, ও ভাই, অনেক দিনের কল্পনা জল্পনা স্বপ্ন আমার পূরণ হতে যাচ্ছে। মদিনার একটা সুন্দরী মেয়েকে রাসূলের প্রস্তাবের বরকতে বিবাহ করার সুযোগ হচ্ছে। ভালো ভালো জিনিসগুলো তুমি আমাকে দাও। কেনাকাটা শুরু করে দিলেন। দোকানদার জিনিস দিচ্ছে, এমন সময় মদিনার ওই গলি দিয়ে একজন সাহাবী যায় আর এলান করে করে বলে, ও মদিনার রাসূলের সাহাবীরা, আল্লাহর রাসূল তোমাদেরকে জিহাদের দিকে ডাক দিয়েছে। আমি আপনি হলে কি করতাম? বলতাম, ঠিক আছে, আমাকে তো রাসূল নাম ধরে বলেননি, অন্যরা যাবে, আমাকে তো বিভাগের সুযোগ রাসূল করে দিয়েছে। নবীজির সাহাবী সাদ আল-সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহাব্বত, দ্বীনের মুহাব্বত কতটা বেশি ছিল। দোকানদারকে বললেন, ভাই থামেন থামেন, আগে গিয়ে দেখি রাসূল কি বলেন, তারপরে কেনাকাটা করব। তিনি চলে গেলেন মসজিদে নববীতে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, আগামীকাল সকালে আমরা জিহাদের দিকে রওনা হব। কাফেরদের বিরুদ্ধে লড়াই হবে, জিহাদ হবে। যারা আল্লাহর রাস্তায় জান মাল দিবে তাদেরকে যিনি বিনিময়ে জান্নাত দিবেন তিনি কে? এতটুকু শুনে হযরতে সাদ আল-সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসলেন। নিজের মনকে প্রশ্ন করলেন, মন, বিবাহ করার উদ্দেশ্য তো ঈমান পরিপূর্ণ করা, যাতে আমি সহজে জান্নাতে যেতে পারি। যদি এভাবে বিবাহ না করে জান মাল আল্লাহর রাস্তায় আগামীকাল জিহাদে যদি দিয়ে দিতে পারি, আরো সহজে জান্নাতে যাব। সুবহানাল্লাহ বলেন। হযরতে সাদ আল-সাদের ইচ্ছা তিনি পরিবর্তন করে ফেললেন। মদিনার বাজারে আবার ছুটে গেলেন, তবে কেনাকাটা করার জন্য না, মহারানার টাকা দিয়ে একটা ঘোড়া ক্রয় করলেন। মার্কেটিং এর টাকা দিয়ে তিনি ঢাল তরবারি ক্রয় করলেন। জিহাদের ময়দানে ছুটে গেলেন। লম্বা ঘটনাল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছে। প্রাণবন্ত লড়াই করতে 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 নবীজির কালো সাহাবী অনেক কাফেরদেরকে হত্যা করতে করতে নিজেও শহীদ হয়ে জান্নাতি হয়ে গেলেন। শহীদ সাহাবায়ে কেরামের লাশগুলোকে যখন জমা করা হচ্ছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হঠাৎ দেখলেন কালো চেহারা বিশিষ্ট আমার সাহাবীর লাশ দেখা যায়। নবীজি তাড়াতাড়ি গেলেন, তাকিয়ে দেখলেন সূর্যের আলোটা কালো চেহারায় পড়ার কারণে কালো চেহারার কালো নেই। শহীদ সাহাবীর লাশটা চেহারা নূরে নূরান্বিত হয়ে যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে বললেন, আমার সাদের লাশটাকে আমার কাছে আনো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কুলের মধ্যে নবীজির সাহাবীর লাশটাকে বড় আদর করে রাখলেন। অনেকক্ষণ তাকিয়েছিলেন, চোখ থেকে নবীজির সাহাবীর মহব্বতে পানি ঝরতেছে। সাহাবীরা তাকিয়ে দেখতেছেন, আল্লাহর নবী প্রথমে কান্না করেছেন। একজন সাহাবী ভালো করে লক্ষ্য করে দেখলেন, নবীজি কিছুক্ষণ পরে একটা মুচকি হাসি দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই সাহাবী আবার খেয়াল করে দেখলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাদ আল-সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা থেকে নিজের চেহারা ঘুরিয়ে নিয়েছেন। নবীজি এই যে চেহারা ঘোরালেন, আর তিনি ওনার সাহাবীর চেহারার দিকে ফিরে তাকান না। জানাজার প্রস্তুতি হয়ে গেল। সাহাবী যিনি এই তিনটা কাজ লক্ষ্য করেছেন, রাসূলকে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথমে আপনি কান্না করেছেন, তারপরে মুস্কি হাসি দিয়েছেন, চেহারা ঘুরিয়ে নিয়েছেন, তিনটা কাজ করেছেন, ব্যাখ্যা জানতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ও আমার সাহাবীরা, শোনো শোনো তোমরা। সাদ আল-সাদ তার মনের মধ্যে অনেক দিনের স্বপ্ন ছিল, কল্পনা ছিল, সে বিবাহ করবে, সব প্রস্তুতি ছিল। আমাকে এবং আল্লাহকে এত মহাব্বত, আল্লাহর এবং তার রাসূলের এত মহাব্বত তার অন্তরে ছিল, দুনিয়ার সুন্দরী নারীর মহাব্বত ছেড়ে দিয়ে, বিবাহের আশা ছেড়ে দিয়ে জিহাদে অংশগ্রহণ করেছে। এই পাগলটার জন্য আমি নবীজি কান্না করেছি। আসার আগেই যিনি দোয়া কবুল করেন তিনি কে?
জালেমের বদদুয়া এটা সাথে সাথে কবুল হয়ে যায়। এই কারণে আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম। দুনিয়ার মানুষেরা, মাজলুমের বদদুয়া থেকে তোমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখো। কেননা মাজলুমের মাঝে আর আল্লাহর মাঝে কোনো ধরনের কোনো ব্যবধান থাকে না। মাজলুম দোয়া করার সাথে সাথে আল্লাহ মাজলুমের দোয়া কবুল করে নেয়। অতীত অনেক আগের কথা বলবো না, এই বিগত কয়েক বছর আগের কথাই ধরেন। যারা জালেম ছিল, যারা জুলুম করেছে, মাজলুম ব্যক্তিরা রাতের গভীর অন্ধকারে কোরআনের হাফেজারা, আলেমরা নিরপরাধ হয়ে জেলখানায় গিয়ে মাজলুম হয়ে চোখের পানি জড়িয়েছে। মাজলুমের চোখের পানি কবুল করে জালেমদেরকে যিনি বিদায় করেছেন তিনি কে? এটাই আপনাকে বিশ্বাস করতে হবে। জালেম যত শক্তিশালী হোক, যত পাওয়ারফুল হোক, যত টাকাওয়ালা ক্ষমতাওয়ালাই হোক না কেন, মাজলুমের চোখের পানির সামনে জালেমের সব ক্ষমতা তছনছ যিনি করে দেন তিনি কে? এজন্য তিন শ্রেণীর ব্যক্তির দোয়া কবুল হয়। এক নাম্বার, মাজলুমের বদদুয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। দুই নাম্বার, আল্লাহর নবী বলেন দাওয়াতুল মুসাফির। মুসাফির ব্যক্তি সফররত অবস্থায় যখন আল্লাহর কাছে দোয়া করে, সেই দোয়াও আল্লাহ কবুল করে নেয়। তিন নাম্বার, আল্লাহর নবী বলেন দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহা। কোনো মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া সাথে সাথে যিনি কবুল করেন তিনি কে? তো এতটুকু এই হাদিসকে সামনে রেখে আমি বলতে পারি, আমি এখন হালতে সফরে আছি, আপনাদের জন্য দোয়া করব, আপনাদেরকে নিয়ে শেষে আরেকটা দোয়া করব। এই হাদিসকে সামনে রেখে আশা করা যায় আমাদের দোয়া কবুল করবেন কে? দুনিয়ার ব্যস্ততা কখনো আমাদের শেষ হবে না। দুনিয়ার এই ব্যস্ততা আমাদের কখনো শেষ হবে না। টাকা কামানোর, উপার্জন করার যে মন মানসিকতা, এটা মানুষের কখনো কমবে না, ঠিক কিনা বলেন? আজকে দুনিয়ার ব্যস্ততার কারণেই তো নামাজ পড়তে পারে না, দুনিয়ার ব্যস্ততার কারণেই কোরআনের আলোচনা শুনতে পারে না। এই দুনিয়ার ব্যস্ততা মানুষের শেষ হবে না, এটা আমার কোনো কথা না। আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বেই আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি এটা বলে গিয়েছেন। বুখারীর বর্ণনা, তিরমিজির বর্ণনা, আল্লাহর নবী তখনই বলেছিলেন লাউ কানা লিকুল্লি ইবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন। মানুষের সম্পদের লোভ কি পরিমাণ থাকবে, আল্লাহর নবী বলেছিলেন প্রত্যেকটা মানুষের জন্য যদি একটা করে স্বর্ণের পাহাড়ও থাকে, মানুষের মন ভরবে না। ওই মানুষটা যার একটা স্বর্ণের পাহাড় আছে, সে চাইবে আইয়াকুনা ওয়াদিয়ান, তার যেন আরেকটা স্বর্ণের পাহাড় হয়। বলেন ঠিক কিনা? এটা আমার কথা না, আপনি আমার প্রতি রাগ করলে লাভ নেই। এটা ১৫০০ বছর পূর্বে আল্লাহর নবী বলেছেন। সম্পদ কামাইয়ের এই যে প্রতিযোগিতা এবং ব্যস্ততা, 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 দুনিয়া নিয়ে এই ব্যস্ততা, এটা মানুষের কখনো শেষ হবে না। প্রত্যেকটা মানুষের যদি একটা করে স্বর্ণের পাহাড়ও থাকে, নবীজি বলেছেন ওই মানুষের মনোভাব এমনই থাকবে, সে চাইবে তার আরেকটা স্বর্ণের পাহাড়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, তিনি এটাও বলেছেন ওয়ালা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব। মানুষের মুখ দুনিয়ার সম্পদ দ্বারা ভরবে না। চোখটা যেই দিন বন্ধ হয়ে যাবে, কবরের মাটি মানুষের মুখকে ভরে দিতে পারবে। আজকে যদি গ্রামগঞ্জের ছোট্ট একজন ব্যবসায়ী ব্যক্তির সংবাদও বলেন, সবার কথা আমি বলতেছি না, কিছু আমাদের ব্যবসায়ী ভাই আছে, ছোট্ট একটা চাষটলের মালিক, অথচ এত ব্যস্ততা দেখায় যে ৫ ওয়াক্তের ১ ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ তার হয় না। বলেন আছে কিনা? কয়েক
কাটা ক্ষেত করে কৃষক মানুষ এত ব্যস্ত, জুমার নামাজ পড়ার সময় হয় না, আছে কি নাই? 8-10 হাজার টাকা বেতনে চাকরি করে নিজেকে এত ব্যস্ত দাবি করে, ঈদের নামাজ পড়ার সময়ও নাই। আরেকটু আগ বাড়িয়ে যদি আমি বলি, আমাদের সমাজের কিছু নেতৃত্ববান ব্যক্তি এমন আছে, সবাই না, সামান্য যদি মেম্বারও হয়ে যায়, মসজিদ কোন দিকে এটা সে ভুলে যায়, আছে কি নাই? সবার কথা না, 2-4 জন আছে কি নাই? সত্য হলে বললেন যে হুজুর ঠিক আছে। ব্যস্ততা এটা শুধুমাত্র একটা দোহাই, শত ব্যস্ততার মাঝেও আল্লাহর ইবাদত করা যায় যদি বান্দা ইচ্ছা করে, ঠিক কিনা বলেন? এই যে আপনাদের পাশেই কত দোকানদার ভাইরা সারা বছরই তো ব্যবসা করে, আজকে চাইলে কিন্তু ওয়াজ শোনার ইচ্ছা করলে করতে পারে, ঠিক কিনা বলেন? বান্দার আগে ইচ্ছা লাগবে, তারপরে যিনি তৌফিক দান করবেন তিনি কে? আমার মনে পড়ে গেল ব্যস্ততার দোহাই দিয়ে আজকে যারা মসজিদ থেকে, নামাজ থেকে, যারা কোরআন শোনা থেকে, ওয়াজ মাহফিল থেকে দূরে সরে থাকে, তাদের ব্যাপারে আজকে মনে পড়ে গেল। ও দুনিয়ার ব্যবসায়ী ভাই, ও চাকরিজীবী ভাই, ও কৃষক বাবা, আমি আপনি আর কি ব্যস্ত? শত ব্যস্ততার মাঝেও আল্লাহর ওলিরা আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যায়নি। দিল্লি শহরের ঘটনার দিকে তাকান, দিল্লির কুতুব মিনার এখনো জিনার নামে দাঁড়িয়ে আছে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি তাযকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে আল্লামা ফরিদউদ্দিন আত্তর রাহিমাহুল্লাহ তিনি সুন্দর করে উল্লেখ করেছেন, ইন্তেকালের আগে উনি ওনার শাগরেদদেরকে ডাক দিয়ে বললেন, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আমার জানাজা ওই ব্যক্তি পড়াবে যে ব্যক্তির মধ্যে 4টা গুণ পাওয়া যায়। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি এটাও তিনি বলেছেন, আমার শাগরেদরা তোমরা জেনে রাখো, যদি 4 গুণওয়ালা কোনো ব্যক্তি তোমরা না পাও, 4 গুণ বিশিষ্ট যদি কোনো ব্যক্তিকে না পাওয়া যায়, তাহলে আমার জানাজা পড়ানোর কোনো দরকার নেই, বিনা জানাজায় আমাকে কবরে রেখে দিবে। কি 4 গুণওয়ালা ব্যক্তি আপনার জানাজা পড়াবে? 1 নাম্বার তিনি বলেছিলেন, ওই ব্যক্তি আমার জানাজা পড়াবে যেই ব্যক্তি জীবনে কখনো তাকবীরে উলা ছাড়েনি। 2 নাম্বার, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ ও দুবাউড়ার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা আমার, তিনি বলেছিলেন ওই ব্যক্তি আমার জানাজা পড়াবে যার 2 নাম্বার গুণ হলো আসরের পূর্বের 4 রাকাত সুন্নত নামাজ যে জীবনে কখনো ছাড়েনি। বলেন আল্লাহু আকবার। আসরের ফরজ নামাজ না, আসরের পূর্বের 4 রাকাত সুন্নত। ওলামায়ে কেরাম আছেন, এটা সুন্নতে মুআক্কাদা না সুন্নতে গায়রে মুআক্কাদা, পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নেই, ঠিক কিনা বলেন? 3 নাম্বার গুণ হতে হবে, ওই ব্যক্তি আমার জানাজা পড়াবে যেই ব্যক্তি কখনো জীবনে তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই। উনি বলেছিলেন 4 নাম্বার, ওই ব্যক্তি আমার জানাজা পড়াবে যার 4র্থ নাম্বার গুণ হবে জীবনে কখনো বেগানা নারীর দিকে ইচ্ছা করে তাকাই না। ওনার ইন্তেকাল হয়ে যাওয়ার পরে পুরা দিল্লি শহরের মধ্যে সংবাদ ছড়িয়ে পড়ল, দিল্লিবাসী, দিল্লির কুতুব খাজা কুতুবউদ্দিন বখতিয়ার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও মুসলমান, মনে রাখবেন, যারা আল্লাহর প্রিয় হতে পারে, মানুষের অন্তরে তাদের মহাব্বত যিনি ঢেলে দেন তিনি কে? এই যে আজকের মাহফিলের সভাপতি সাহেব মাহতাবউদ্দিন সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া, আপনাদের এই এলাকা আশপাশের যত এলাকা আছে এমন কোনো মাহফিল নেই যে ওনাকে দাওয়াত না দেওয়া হয়, ঠিক কিনা বলেন?
অসুস্থতার কারণে, বার্ধক্যের কারণে আপনাদেরকে হয়তো মন ভরে কথা বলতেও পারে না, তারপরেও ওনার প্রতি আপনাদের এত মহাব্বত ঢেলে দিয়েছেন কে? এটাই হলো আল্লাহর ওয়ালিদের আলামত। যে ব্যক্তি আল্লাহর পছন্দনীয় বান্দা হয়ে যায়, পুরা জমিনবাসীদের কাছে পছন্দনীয় বান্দা আল্লাহ তাকে বানিয়ে দেয়। মুসলিমের বর্ণনা, আল্লাহ পাক রব্বুল আলামিন, ইন্নাল্লাহা ইযা ইউহিব্বু আবদান, আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসেন, দা জিবরিল, জিবরাইলকে ডাক দিয়ে আল্লাহ বলেন, ও জিবরাইল। আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসেন, ইদা আহাব্বা আবদান, যখন কোন বান্দাকে আল্লাহ ভালোবাসেন, জিবরাইলকে আল্লাহ ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, ওই বান্দাটাকে আমি ভালোবাসি, ফাহিব্বাহু, তুমিও ভালোবাসো। জিবরাইল আমিন ভালোবাসে এবং আসমানের সকল ফেরেশতাদেরকে ডাক দিয়ে জিবরাইল বলেন, মুসলিম শরীফের হাদিস, ইয়া আহলাস সামাওয়াত, ও আসমানের ফেরেশতারা, আমার আল্লাহ আমাকে বলেছেন, আল্লাহ ওই বান্দাটাকে ভালোবাসেন, আমিও যেন ভালোবাসি। আমি জিবরাইল তোমাদেরকে বলতেছি, তোমরা সবাই ওই বান্দাটাকে ভালোবাসো। হাদিসের মধ্যে আসছে, সকল আসমানের ফেরেশতারা ওই বান্দাটাকে ভালোবাসে। আসমানের প্রভাব জমিনে পড়ে, জমিনবাসীরাও ওই বান্দাকে ভালোবাসে, ঠিক কিনা? এজন্য যদি আল্লাহর প্রিয় হতে পারি, অটোমেটিক আমি মানুষের প্রিয় হয়ে যাব। আর আল্লাহর প্রিয় না হয়ে যদি মানুষের জনপ্রিয়তা অর্জনের চেষ্টা করি, কশ্চিনকালেও সম্ভব হবে না, বলেন ঠিক কিনা? আল্লাহর প্রিয় হতে হবে। আল্লাহর ওয়ালিরা আল্লাহর প্রিয় হয়, এই জন্য দুনিয়ার মানুষের অন্তরে আল্লাহ তাদের প্রতি মহাব্বত ঢেলে দেন। এজন্য হক্কানি কোনো আলেম মারা গেলে মানুষ যখনই শুনতে পারে যে ওই আলেম মারা গেছেন, তার জানাজায় উপস্থিত হওয়াটাকে নিজের জীবনের একটা ধন্যের কাজ মনে করে, ঠিক কিনা বলে? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, ওনার জানাজার দৃশ্য আমি অদম দেখিনি, তবে আমাদের বাংলার জমিনে আল্লাহর কিছু পিয়ারা বান্দাদের ইন্তেকালের পরে ওনাদের জানাজার দৃশ্য আমি সচক্ষে দেখেছি। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির জানাজার দৃশ্য, মুজাহিদে মিল্লাত মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহির জানাজার দৃশ্য, আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির জানাজার দৃশ্য, নূর হুসাইন কাসিমি রহমাতুল্লাহ আলাইহির জানাজার দৃশ্য এবং জুনাইদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহির জানাজার দৃশ্য, এগুলো দেখলে বোঝা যায় যে তারা আল্লাহর প্রিয় বান্দা ছিলেন। এই জন্য তাদের ইন্তেকালের পরে মানুষ তাদের জানাজায় আসাটাকে নিজের জন্য ধন্য মনে করে। ওরা দিল্লি শহরের মধ্যে সংবাদ প্রচার হয়ে গেল, ও দিল্লির মানুষ, আল্লাহর প্রিয়ারা বান্দা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার ইন্তেকাল করেছে। শহরের অলিতে গলিতে সংবাদ প্রচার হওয়ার সাথে সাথে মানুষগুলো চতুর্দিক হতে ছুটে আসতেছে আল্লাহর ওলির জানাজায় উপস্থিত হওয়ার জন্য। বিশাল বড় ময়দানের মধ্যে জানাজার রেডি, হাজার হাজার শ্রোতাদের উপস্থিতি, মানুষের উপস্থিতি। একজন ঘোষণাকারী এবার ঘোষণা করে বলতেছে, হুজুর ইন্তেকালের আগে বলেছেন ওই ব্যক্তি হুজুরের জানাজা পড়াবে যে ব্যক্তির মধ্যে 4টা গুণ হবে। ঘোষণাকারী এটা বলার পরে শত শত হাজার হাজার মানুষগুলো চাতক পাখির মতো তাকিয়ে আছে। কোন 4টা গুণের কথা হুজুর বলেছেন? ওই 4 গুণ যদি আমার মধ্যে থাকে, আজকে আমি হুজুরের জানাজা পড়াতে পারবো। 1 নাম্বার ঘোষণাকারী বলেন, হুজুর ইন্তেকালের আগে বলেছেন ওই ব্যক্তি হুজুরের জানাজা পড়াবে জীবনে কখনো তাকবীরে ওলা ছাড়েনি, আল্লাহু আকবার বলেন। 2 নাম্বার হুজুর বলেছেন ওই ব্যক্তি হুজুরের জানাজা পড়াবে যে ব্যক্তি আসরের নামাজের পূর্বের সুন্নত ছাড়েনি, যে ব্যক্তি জীবনে কখনো তাহাজ্জুদের নামাজ ছাড়েনি, যেই ব্যক্তি জীবনে কখনো বেগানা কোনো নারীর দিকে ইচ্ছা করে তাকায়নি। ঘোষণাকারী 4টা গুণের কথা বলার পর
হাজার হাজার মানুষগুলো যারা চাতক পাখির মতো তাকিয়েছিল হঠাৎ করে মাথা নিচের দিকে নিয়ে গেল, অতীত জীবন নিয়ে চিন্তায় পড়ে গেল। কি করলাম আমি জীবনে, কি করলাম? কতদিন তাকবীরে উলা ধরেছি, কতদিন নামাজ ছেড়েছি। আসরের পূর্বের সুন্নত তো দূরের কথা, কত জীবনে কত ওয়াক্ত নামাজ আমার আসরের ছুটে গিয়েছে। তাহাজ্জুদ তো দূরের কথা, কত ফজর আমি ঘুমের মধ্যে কাটিয়ে দিয়েছি। কত বেগানা নারীর দিকে তাকিয়েছি, মোবাইলে খারাপ দৃশ্য দেখেছি। অতীত জীবন নিয়ে চিন্তা করতেছে দিল্লির মানুষগুলো, আর তাদের চোখ দিয়ে পানি জড়াচ্ছে। অমুসলমান, এটাই আল্লাহর ওলিদের গুণ। দুনিয়া থেকে ওনারা বিদায় নিয়ে চলে যান, লক্ষ মানুষের চোখের পানি জড়িয়ে যান, ঠিক কিনা? সবাই এবার আফসোস করতেছে, আহারে জীবনটা আমি কোন কাজে ব্যয় করলাম। শুধু ব্যবসায়ী চিনলাম, ব্যবসায় বুঝলাম, চাকরিটাই বুঝলাম, দুনিয়ার ধন দৌলত, দুনিয়ার সুনাম সুখ্যাতি আর নেতৃত্বটাই বুঝলাম। আখিরাতের জন্য আমি কি করলাম? আজকে যদি ওই 4টা গুণ আমার মধ্যে থাকতো, আল্লাহর ওলির জানাজা পড়ানোর ভাগ্যবান ব্যক্তি আমি হতে পারতাম। কেউ সামনে বাড়ে না, তার মানে এই 4 গুণের কোনো ব্যক্তি কি এত মানুষের মধ্যে নেই? ঘোষণাকারী বড় হতাশ হয়ে বলতেছে, তাহলে কি বিনা জানাজায় হুজুরকে কবরে রাখা হবে? হুজুর তো বলেছিলেন 4 গুণ বিশিষ্ট যদি কোনো ব্যক্তি না পাওয়া যায় আমার জানাজা পড়ানোর দরকার নেই, বিনা জানাজায় আমাকে কবরে রেখে দেওয়া হবে। ঘোষণাকারী ঘোষণা করার পরে বারবার যখন এলান করে কেউ আসে না, অনেকক্ষণ পর সবাই তাকিয়ে দেখলো সামনের কাতার থেকে মাথাটা নিচু করে রুমাল দিয়ে মাথাটা ঢেকে একজন লোক সামনে বাড়লো। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির লাশের দিকে ইশারা করে বলতেছে, ওরে আল্লাহর বান্দা, তুমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে, দুনিয়ার মানুষের কাছে আমার গোপন বিষয়টা তুমি প্রকাশ করে গেলে। আশ্চর্য হয়ে সবাই তাকিয়ে রইল, কে এই ব্যক্তি সামনে গিয়ে এভাবে কথা বলে? হাজার হাজার মানুষগুলো তাকিয়ে দেখলো, উনি তো আর কেউ না, তৎকালীন দিল্লি শহরের সম্রাট সুলতান যিনি ছিলেন, সুলতান শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার বলেন। আমি আপনি তো ছোট্ট একটা চাষটলের ব্যস্ততার দোহাই দেখাই, 1-2 কাঠা 1.5 কাঠা ক্ষেত কৃষি কাজ করি, এটার ব্যস্ততার দোহাই দেখাই। 8-10 হাজার টাকা বেতনের চাকরি করে এটার ব্যস্ততার দোহাই দেখায়। সামান্য ইউনিয়ন পর্যায়ের গ্রামের পাতি নেতা হয়ে নেতৃত্বের ব্যস্ততার দোহাই দেখায়। অথচ উনি এত বড় শহরের প্রধান ব্যক্তি হয়েও তাকবীরে ওলা কখনো ছোটেনি, আসরের পূর্বের 4 রাকাত সুন্নত উনার ছোটেনি, তাহাজ্জুদের নামাজ ছুটেনি, বেগানা কোনো নারীর দিকে তাকাইনি। তার মানে বোঝা হলো ব্যস্ততা এটা একটা দোহাই, ইচ্ছা থাকলেই তৌফিক দান করেন কে? এটা তো একটা দোহাই, এটা একটা সামান্য একটা দোহাই। ইচ্ছা থাকা লাগবে। ওনার ইচ্ছা ছিল, যার কারণে শত ব্যস্ততার মাঝেও ওনার নামাজ ছুটেনি। আল্লাহু আকবার বলেন। তো যেই কথাটা বলতেছিলাম যে নিজের জীবনকে যদি আমি সাজাতে চাই, দুনিয়ার কোনো মানুষ দ্বারা নয়, কোরআন হাদিস দ্বারা, দুনিয়ার কোনো সেলিব্রিটিদের জীবনের দ্বারা নয়, রাসূলুল্লাহর জীবনের দ্বারা সাজাতে হবে, ঠিক কিনা বলেন? ধন সম্পদের জন্য আমরা পাগল পাড়া, নেতৃত্বের জন্য পাগল পাড়া, অথচ আল্লাহর কাছে মানুষের ধন সম্পদ নেতৃত্ব চেহারার কোনো মূল্য নেই। আল্লাহর কাছে মূল্য হলো যার অন্তর ভালো হবে, যার নেক আমল বেশি হবে, তার মর্যাদা যিনি সবচেয়ে বেশি বাড়িয়ে দিবেন তিনি কে? এটাই আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। ও দুনিয়ার মানুষ, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তোমাদের চেহারা দেখেন না, তিনি তোমাদের ধন দৌলত দেখেন না। কার চেহারা কত সুন্দর, কার ধন দৌলত কত বেশি, এটা আল্লাহর কাছে কোনো দর্তব্য নেই, মূল্য এটার দ্বারা হয় না।
ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তিনি তোমাদের অন্তর দেখেন, তোমাদের জীবনের নেক আমল দেখেন। চেহারা যদি কালো হয়, অন্তরটা যদি ভালো হয়, চেহারা যদি কালো হয়, নেক আমল যদি ভালো হয়, মর্যাদা যিনি বাড়িয়ে দেন তিনি কে? বলবেন হুজুর উদাহরণ দেন। উদাহরণ দেখেন, হযরতে বেলালের জীবনী দেখেন, ঠিক কিনা বলেন? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইথিওপিয়ার একজন বাসিন্দা ছিলেন। চেহারা দেখতে বড় সুন্দর ছিল নাকি? সৌন্দর্যতা বর্ণনা দেওয়ার মতো কোনো সৌন্দর্যতা ওনার মধ্যে ছিল না। হযরতে সাইয়্যিদুনা বেলাল একেবারেই তিনি কালো ছিলেন, গোলামের ঘরের একজন তিনি গোলাম ছিলেন। ইথিওপিয়ার বাসিন্দা ছিলেন, ঠোঁটগুলো মোটা মোটা ছিল, নাকটা চ্যাপ্টা ছিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহ্যিক দিক দিয়ে কোনো সৌন্দর্যতাই ছিল না। নেক আমলের কারণে, তাকওয়ার কারণে আল্লাহ মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন, জমিনে চলতো জুতার আওয়াজ, পায়ের আওয়াজ আল্লাহর জান্নাতে পৌঁছে যেত। চেহারার যে মূল্য নেই, ধন সম্পদের যে মূল্য নেই, এটার বাস্তব প্রমাণ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। বুখারীর হাদিস। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন ডাক দিয়ে বললেন, ইয়া বেলাল হাদিসনি বিআরজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম। সহিহ বুখারীর বর্ণনা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, বেলাল তুমি কি আমল করো আমি নবীজিকে বলো। সামি'তু দাফান আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ। বুখারীর হাদিস। নবীজি বলেন, বেলাল তোমার জুতার আওয়াজ আমি জান্নাতে কানে শুনতে পেয়েছি। তোমার জুতার আওয়াজ, সামি'তু দাফান আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ, জান্নাতে আমি চলতেছিলাম, আমার সামনে তোমার জুতার আওয়াজ আমি শুনতে পেয়েছি। কি আমল তুমি করো যে তোমার মর্যাদা আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন? আদুবাউডার মুরব্বী বাবারা, যুবক ভাইরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা আমার, এই কথা শোনার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেগে আপ্লুত হয়ে চোখের পানিগুলো ছেড়ে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, উল্লেখ করার মতো আমি বেলালের কাছে তো এমন কোনো আমল নেই, তবে আমি বেলালের জীবনে নিয়মিত একটা আমল আছে। আল্লাহর নবী বললেন, নিয়মিত কোন আমলটা আছে? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওগো নবীজি, আমি বেলালের জীবনের নিয়মিত একটা আমল হলো আন্নী লাম আতাতাহহার তুহুরান ইল্লা ফি সাআতি লাইলিন আও নাহারিন ইল্লা মা সাল্লাইতু বিযালিকা তুহুরি মা কুতিবা লি আন নুসাল্লি। বুখারীর বর্ণনা। হযরতে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল যখনই ওযুর দরকার আমি ওযু করিনি, সব সময় ওযু অবস্থায় থাকার চেষ্টা করি, আর ওযু করার পরে প্রত্যেক ওযুর পরে 2 রাকাত 4 রাকাত তাহিয়াতুল ওযু আদায় করি। আল্লাহর নবী বুকে জড়িয়ে নিলেন আর বললেন, বেলাল, এই আমলের কারণে আল্লাহ তোমার মর্যাদা এত বাড়িয়ে দিয়েছে। বলেন তো, আমলটা সহজ না কঠিন? একেবারে সহজ, চেষ্টা করলেই হবে। আমার মুরব্বী বাবারা, ওনাদের জন্য এই যে শীতের মৌসুমে হয়তো একটু কঠিন হবে, কিন্তু যুবকদের জন্য তো কঠিন কোনো কিছু না, ঠিক কিনা বলেন? সহজ। যখনই ওযুর দরকার, যুবক ভাইয়েরা ওযু করে নিব, বাবাজিরা ওযু করে নিব, ওযুর পরে 2-4 রাকাত তাহিয়াতুল ওযু আদায় করব। এই জমানায়ও এমন অনেক আল্লাহর বান্দারা আছে যারা এই আমল করে, আছে কি নাই? আমি গত বছর টেকনাফে গিয়েছিলাম প্রোগ্রামে, সেখানে এক মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুরকে আমি দেখলাম। আমি প্রায় ঘন্টাখানিক শুধু এটাই দেখেছি। উনি একটু পরপরই কোনো কারণবশত হয়তো এটা ওনার ওজর বা অসুস্থতা, ওযু করতেছেন।
ওযু করার পরে শত ব্যস্ততা, ওনার মাদ্রাসার প্রোগ্রাম মাহফিল হচ্ছে, মোহতামিম সাহেব কত ব্যস্ত, তারপরও ওযু করতেছেন। যখনই ওযুর দরকার, ওযুর পরে সাথে সাথে 2-4 রাকাত যতটুকু ওনার তৌফিক হচ্ছে উনি নামাজ পড়তেছেন। আমি এক পর্যায়ে জিজ্ঞাসা করলাম, হুজুর আপনি মনে হয় এই আমলটা নিয়মিত করেন? উনি জিহ্বায় কামড় মেরে বলতেছে, বাবা এটা আপনি খেয়াল করছেন হয়তো, কিন্তু আমি কারো কাছে বলিও না, বা আপনিও কারো কাছে বললেন না। তো ওনাকে তো আর আপনারা এখানে চিনবেন না, উনি চাচ্ছিলেন না ওনার আমলটা ওখানে যেন প্রকাশিত না হয়। এরকম অনেক আল্লাহর বান্দারা আছে যারা এই আমল করে। আমরাও নিয়ত করিনি আজকের এই মাহফিল থেকে, বোট্টা হাজি আব্দুল করিম মাদ্রাসার এই মাহফিল থেকে আমরা একটা আমল প্রথমেই এখান থেকে গ্রহণ করব, সব সময় ওযু অবস্থায় থাকবো। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা শুধু মর্যাদা আমার আপনার বাড়িয়ে দিবেন তাই না, এই আমলের উসিলায় যিনি জান্নাত আমাদের উপর ওয়াজিব করে দিবেন তিনি কে? সহিহ মুসলিমের বর্ণনা, তাকরার সহ হাদিসের সংখ্যা হলো 576 নাম্বার হাদিস। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুহসিনু ওযুআহু সুম্মা ইয়াকুম ফায়ুসাল্লি রাকাতাইন মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ। নবীজি বলেন, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করার পরে 2 রাকাত নামাজ আদায় করবে তাহিয়াতুল ওযু, আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয়। মুসলিম শরীফের হাদিস, জান্নাত আল্লাহ ওয়াজিব করে দিবেন। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শোনার পরে তিনি বড় আশ্চর্য হয়ে বলতেছিলেন, মা আজওয়াদা হাদিহি, কতই না দামি কথা, কতই না মূল্যবান কথা, কতই না দামি কথা, কতই না দামি আমলের কথা রাসূল বলেছেন। এই কথা হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার পরে সামনের থেকে আরেকজন বলতেছেন, ও উকবা তুমি তো মাত্র আসছো, তুমি আসার আগে রাসূল আরেকটা দামি কথা বলেছেন। হযরত উকবা ইবনে আমির বলেন, আমি তাকিয়ে দেখলাম যিনি আমাকে এই কথা বলতেছেন উনি আর কেউ না, উনি হলেন হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, উকবা তুমি তো মাত্র এসেছো, তুমি আসার আগে রাসূল আরেকটা কথা বলেছেন। কি সেই কথা? সেই কথাটা হলো, যে ব্যক্তি ওযু করার পরে কালিমায়ে শাহাদাত পড়বে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। তুমি তো এই কথা শুনলা যে ওযু করার পরে তাহিয়াতুল ওযু আদায় করলে জান্নাত ওয়াজিব, তুমি আসতে রাজি না, কোনো গার্জিয়ান বিবাহ দিতে রাজি না। ওই সাহাবীর বিবাহের মহরানা যদি 4000 স্বর্ণ মুদ্রা হয় তাহলে দেওয়া সম্ভব কিনা? ওনার তো দেওয়া সম্ভব না মহরানা, ওনার মন আবার খারাপ হয়ে গেছে, তাহলে আমার কপালে আর বিয়ে নাই হচ্ছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বুঝতে পারেন, কেননা সাহাবায়ে কেরামের অবস্থা রাসূল বুঝতে পারতেন, যেমন মা বাবা সন্তানাদির অবস্থা বুঝে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বুঝতে পেরে তিনি বললেন, তুমি টেনশন করো না, চিন্তা করো না, আমি মহরানা ধার্য করেছি, ব্যবস্থাও তো আমি করে দিব। যাও আমার ধনী সাহাবী উসমান গনির কাছে যাও। সাহাবী সাআদ আল আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পর বিস্তারিত বলার পরে সাথে সাথে তিনি 2000 স্বর্ণ মুদ্রা হাদিয়া দিয়ে দিলেন। বড় খুশি মনে আরেকজন সাহাবীর কথা আল্লাহর নবী বলেছেন, ওনার বাড়ির দিকে যখন যাচ্ছেন হযরত উসমান পিছন দিক দিয়ে আবার ডাক দিলেন, এই স্যার শুধু মহারানা দিলেই হবে? মদিনার সুন্দরী মেয়েকে বিবাহ করতে যাচ্ছ, কেনাকাটা কিছু করা লাগবে না, নাও আরো কিছু হাদিয়া নাও, মদিনার বাজার থেকে তুমি কেনাকাটা করে নিবে। আনন্দ চিত্তে মহারানার কিছু টাকা নিয়ে, কেনাকাটার টাকা নিয়ে ছুটতে লাগলেন। আরেক সাহাবীর বাড়িতে যাওয়ার পরে উনিও 2000 স্বর্ণ মুদ্রা মহারানা স্বরূপ দিয়ে দিলেন, হাদিয়াও দিয়ে দিলেন। ও আমার যুবক ভাইয়েরা, অন্তরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত থাকলে লাভ কি হবে শুনেন। আল্লাহর নবীর সাহাবী হযরত সাআদ আল আসাদ রাদিয়াল্লাহু আনহু মদিনার বাজারে চলে গেলেন।
দোকানদারকে গিয়ে বললেন, ও ভাই, অনেক দিনের কল্পনা জল্পনা স্বপ্ন আমার পূরণ হতে যাচ্ছে। মদিনার একটা সুন্দরী মেয়েকে রসুলের প্রস্তাবের বরকতে বিবাহ করার সুযোগ হচ্ছে। ভালো ভালো জিনিসগুলো তুমি আমাকে দাও। কেনাকাটা শুরু করে দিলেন। দোকানদার জিনিস দিচ্ছে, এমন সময় মদিনার ওই গলি দিয়ে একজন সাহাবী যায় আর এলান করে করে বলে, ও মদিনার রসুলের সাহাবীরা, আল্লাহর রসুল তোমাদেরকে জিহাদের দিকে ডাক দিয়েছে। আমি আপনি হলে কি করতাম? বলতাম, ঠিক আছে, আমাকে তো রসুল নাম ধরে বলেননি, অন্যরা যাবে, আমাকে তো বিভাগের সুযোগ রসুল করে দিয়েছে। নবীজির সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ এবং আল্লাহর রসুলের মুহাব্বত, দ্বীনের মুহাব্বত কতটা বেশি ছিল। দোকানদারকে বললেন, ভাই থামেন থামেন, আগে গিয়ে দেখি রসুল কি বলেন, তারপরে কেনাকাটা করব। তিনি চলে গেলেন মসজিদে নববীতে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, আগামীকাল সকালে আমরা জিহাদের দিকে রওনা হব। কাফেরদের বিরুদ্ধে লড়াই হবে, জিহাদ হবে। যারা আল্লাহর রাস্তায় জান মাল দিবে তাদেরকে যিনি বিনিময়ে জান্নাত দিবেন তিনি কে? এতটুকু শুনে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসলেন। নিজের মনকে প্রশ্ন করলেন, মন, বিবাহ করার উদ্দেশ্য তো ঈমান পরিপূর্ণ করা, যাতে আমি সহজে জান্নাতে যেতে পারি। যদি এভাবে বিবাহ না করে জান মাল আল্লাহর রাস্তায় আগামীকাল জিহাদে যদি দিয়ে দিতে পারি, আরো সহজে জান্নাতে যাব। সুবহানাল্লাহ বলেন। হযরতে সাদের ইচ্ছা তিনি পরিবর্তন করে ফেললেন। মদিনার বাজারে আবার ছুটে গেলেন, তবে কেনাকাটা করার জন্য না, মহারানার টাকা দিয়ে একটা ঘোড়া ক্রয় করলেন। মার্কেটিং এর টাকা দিয়ে তিনি ঢাল তরবারি ক্রয় করলেন। জিহাদের ময়দানে ছুটে গেলেন। লম্বা ঘটনাল বিদায় ওয়ান নিহায়ার মধ্যে এসেছে। প্রাণবন্ত লড়াই করতে 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 নবীজির কালো সাহাবী অনেক কাফেরদেরকে হত্যা করতে করতে নিজেও শহীদ হয়ে জান্নাতি হয়ে গেলেন। শহীদ সাহাবায়ে কেরামের লাশগুলোকে যখন জমা করা হচ্ছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হঠাৎ দেখলেন কালো চেহারা বিশিষ্ট আমার সাহাবীর লাশ দেখা যায়। নবীজি তাড়াতাড়ি গেলেন, তাকিয়ে দেখলেন সূর্যের আলোটা কালো চেহারায় পড়ার কারণে কালো চেহারা আর কালো নেই। শহীদ সাহাবীর লাশটা চেহারা নূরে নূরান্বিত হয়ে যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে বললেন, আমার সাদের লাশটাকে আমার কাছে আনো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কুলের মধ্যে নবীজির সাহাবীর লাশটাকে বড় আদর করে রাখলেন। অনেকক্ষণ তাকিয়েছিলেন, চোখ থেকে নবীজির সাহাবীর মহব্বতে পানি ঝরতেছে। সাহাবীরা তাকিয়ে দেখতেছেন, আল্লাহর নবী প্রথমে কান্না করেছেন। একজন সাহাবী ভালো করে লক্ষ্য করে দেখলেন, নবীজি কিছুক্ষণ পরে একটা মুচকি হাসি দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই সাহাবী আবার খেয়াল করে দেখলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা থেকে নিজের চেহারা ঘুরিয়ে নিয়েছেন। নবীজি এই যে চেহারা ঘোরালেন, আর তিনি ওনার সাহাবীর চেহারার দিকে ফিরে তাকান না। জানাজার প্রস্তুতি হয়ে গেল। সাহাবী যিনি এই তিনটা কাজ লক্ষ্য করেছেন, রসুলকে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথমে আপনি কান্না করেছেন, তারপরে মুস্কি হাসি দিয়েছেন, চেহারা ঘুরিয়ে নিয়েছেন, তিনটা কাজ করেছেন, ব্যাখ্যা জানতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ও আমার সাহাবীরা, শোনো শোনো তোমরা। সাদ তার মনের মধ্যে অনেক দিনের স্বপ্ন ছিল, কল্পনা ছিল, সে বিবাহ করবে, সব প্রস্তুতি ছিল। আমাকে এবং আল্লাহকে এত মহাব্বত, আল্লাহর এবং তার রসুলের এত মহাব্বত তার অন্তরে ছিল, দুনিয়ার সুন্দরী নারীর মহাব্বত ছেড়ে দিয়ে, বিবাহের আশা ছেড়ে দিয়ে জিহাদে অংশগ্রহণ করেছে। এই পাগলটার জন্য আমি নবীজি কান্না করেছি, মুচকি হাসি দিয়েছি। তার কারণ কি জানো?
আমি নবীজি দেখলাম জান্নাতের হুরেরা দলে দলে তাকে নেওয়ার জন্য চলে এসেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার তৃতীয় কাজের কথা তিনি বলতেছেন, ওগো আমার সাহাবীরা, আমি চেহারা গড়িয়ে নিয়েছি কেন জানোনি? একজন হুরকে আমি দেখতে পেলাম দৌড়িয়ে আমার সাহাবীর কাছে আসলো, সাহাবীকে ধরে বলতেছে কখন জান্নাতে যাবে, কখন আদর করবে, দেরি সহ্য হয় না। দুনিয়ার সুন্দরী নারীকে আমাদের জন্য তুমি জান্নাতের আশায় ছেড়ে দিয়েছো। আল্লাহর নবী বলেন আমার সাদ, আল্লাহ সাদের জান্নাতের একজন তার হুর স্ত্রী দুনিয়াতে তাকে চুম্বন দিতেছে, আর আমি নবী এটা কিভাবে তাকিয়ে দেখি, আমি গায়রতে তার চেহারা থেকে নিজের চেহারা ঘুরিয়ে নিয়েছি। এজন্য আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য কুরবানি করলে দাম কমে না বাড়ে। এজন্য করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমল দ্বারা নিজের জীবনকে সাজাতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি প্রত্যেক মাহফিলে ছোট্ট ছোট্ট কিছু আমল বলার চেষ্টা করি। আপনাদেরকে সর্বশেষ ছোট্ট দু একটা আমলের কথা বলবো, কষ্ট হবে? হ্যাঁ, দু একটা আমলের কথা কষ্ট হবে? আপনারা যদি দুই একজন করে উঠতেন আমি আলোচনা ছেড়ে দিতাম, কিন্তু দেখতেছি যে চুপচাপ বসে আছেন মনোযোগের সাথে, এটা আমার কাছে খুব ভালো লাগতেছে। বুঝুন, মনোযোগের সাথে আলহামদুলিল্লাহ। এই জন্য দু একটা আমলের কথা বলবো যাতে আমিও করতে পারি, আপনারাও করতে পারেন। রাজি আছি ইনশাল্লাহ? মাহফিলে আসলাম, শুনলাম, এরকম ওয়াজ যদি আরো 3 ঘন্টাও হয় শুনবেন আপনারা, আমি জানি। এরকম আল্লাহর কোরআনের, রসুলের সুন্নতের মোহাব্বত আপনাদের আছে, হাদিসের মোহাব্বত আপনাদের অন্তরে আছে। তবে শুধু আসলাম, শুনলাম, চলে গেলাম, এটা মাহফিলের উদ্দেশ্য না। মাহফিলের উদ্দেশ্য হলো নিজের জীবনকে পরিবর্তন করা, ঠিক কিনা? আমল দ্বারা আমরা নিজের জীবনকে পরিবর্তন করব। 1 নাম্বার আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার সাহাবীকে কিছু আমল দিয়েছিলেন। যেহেতু গরিব সাহাবীর ব্যাপারে আলোচনা হচ্ছে, এই জন্য গরিবী সাহাবী একজন, আরেকজন গরিব সাহাবী মুসনাদে আহমদের বর্ণনায় উনি রসুলকে, রসুল প্রশ্ন করলেন, বিয়ে করেছো? না। লাইসা ইনদি মা আতাজাওয়াজু বিহি, আমার কাছে তো বিয়ে করার মতো কিছু নাই, টাকা পয়সা ধন দৌলত, মানে গরিব নিজেকে, এটা রসুলকে বুঝালেন যে আমি তো গরিব মানুষ। এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই সাহাবীকে বললেন, আওয়ালাইসা মা কাইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, তুমি নিজেকে কেন গরিব বলতেছো আমার সাহাবী? ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সূরাটা কি তুমি পারো না? সাহাবী এবার বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, পারি আমি এই সূরাটা পারি। আল্লাহর নবী বললেন, রুবুল কোরআন, এই সূরাটা যদি একবার তেলাওয়াত করো, আল্লাহ তোমার আমলনামায় পুরা কোরআন শরীফ 4 ভাগের 1 ভাগের তেলাওয়াতের সওয়াব দান করে দিবে। সূরা জিলজাল সারাদিনে একবার হলেও তেলাওয়াত করবেন। একবার তেলাওয়াত করলে রাসূল বলেছেন রুবুল কোরআন, কোরআন 4টা ভাগ করলে 1 ভাগ তেলাওয়াত করলে যে সওয়াব, একটা সূরা তেলাওয়াত করলে সেই সওয়াব আল্লাহ দান করবে। এবার নবীজি কি বলেন, আওয়ালাইসা মা কাইদা জাআ নাসরুল্লাহ, এখানে আপনারা যারা আছেন সকলেই এই সূরাটা আপনারা পারেন। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহর নবী বললেন তুমি কি এই সূরাটা পারো না? নবীজির সাহাবী বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি তো এই সূরাটাও পারি। আল্লাহর নবী বললেন, রুবুল কোরআন, এই সূরাটা ছোট্ট হলেও একবার তেলাওয়াত করলে কোরআনের 4 ভাগের 1 ভাগের তেলাওয়াতের সওয়াব আল্লাহ দিবে। আল্লাহর নবী এবার বললেন, আওয়ালাইসা মাকা আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি কোরআনের একটা আয়াত আছে, কোরআনের সবচেয়ে দামি আয়াত, শ্রেষ্ঠ আয়াত। আয়াতুল কুরসির ব্যাপারে আমার 2 ঘন্টা 2.5 ঘন্টা আলোচনা আছে অনলাইনে। আল্লাহর নবী বলেছেন, আয়াতুল কুরসি একটা আয়াত কি তুমি পারো না? সাহাবী বললেন, হ্যাঁ পারি। আল্লাহর নবী বললেন, রুবুল কোরআন, একটা আয়াত তেলাওয়াত করলে আল্লাহ কোরআনের 4 ভাগের 1 ভাগের তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। এবার শুনেন সহজ যেটা, আল্লাহর নবী এবার ওই সাহাবীকে বললেন, আলাইসা মাকা কুল হুয়াল্লাহু আহাদ,
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীকে এবার প্রশ্ন করলেন, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা কি তুমি পারো না? সাহাবী বললেন, হ্যাঁ আমি পারি। আল্লাহর নবী এই হাদিসের মধ্যে আসছে, বলেছেন রুবুল কোরআন, এটা কোরআনের 4 ভাগের 1 ভাগ। আর বুখারী মুসলিমের মধ্যে এসেছে কুল হুয়াল্লাহু আহাদের ব্যাপারে নবীজি বলেন সুলুসুল কোরআন, কোরআনের 3 ভাগের 1 ভাগ। একবার পড়লে 10 পারা, 2 বার পড়লে 20 পারা, 3 বার যদি প্রতিদিন পড়তে পারেন পুরা 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবেন কে? আগের গুলো সহজ, এটা অতি সহজ, ঠিক কিনা বলেন? এজন্য প্রতিদিনের আমল, প্রতিদিনের আমল সর্বনিম্ন হলেও 3 বার। কতবার পারবো তো ইনশাল্লাহ? প্রতিদিন সর্বনিম্ন হলেও 3 বার। বেশি পড়লে কি গুনাহ হবে নাকি? জোরে বলেন, গুনাহ হবে? যারা 3 বার পড়ি তারা যদি 10 বারের নিয়ত করি, লাভ আছে কি নাই? কি লাভ হবে? আল্লাহর নবী বলেন, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াখতিমাহা 10 মাররাত। কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা যদি কেউ 10 বার তেলাওয়াত করে, বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে একটা প্রাসাদ, একটা অট্টালিকা বানিয়ে দিবে। 3 বার করেছি, সময় আছে, 10 বার পড়ি। 10 বার পড়লে জান্নাতে আল্লাহ একটা প্রাসাদ বানিয়ে দিবে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে সূরা ইখলাসের ফাজাইলের মধ্যে হাদিসগুলো এসেছে। তাফসীরে কাবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি ফজিলতের হাদিসগুলো এনেছে। আমি বানিয়ে বলতেছি না আপনাদেরকে, উলামায়ে কেরাম আছেন। 10 বার পড়ার পরে ও দুবাউড়ার মুরব্বী বাবারা, যুবক ভাইরা আমার, যদি কেউ আমরা 20 বার পড়ি লাভ কি হবে? নবীজির হাদিস প্রমাণ করে। নবীজি বলেন, ওমান ক্বারাআহা 20 মাররা, যদি কেউ 20 বার প্রতিদিন তেলাওয়াত করতে পারে, বানাল্লাহু লাহু কসরাইনি ফিল জান্নাহ, আল্লাহ তাদের জন্য জান্নাতে 2টা প্রাসাদ বানিয়ে দিবে। 20 বার পড়েছি, যদি আমি চেষ্টা করি 30 বার পড়বো। এই হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, ওমান ক্বারাআহা 30 মাররা বানাল্লাহু লাহু 3 কুসুরিন ফিল জান্নাহ, যদি কেউ প্রতিদিন 30 বার তেলাওয়াত করে আল্লাহ তাদের জন্য জান্নাতে 3টা প্রাসাদ বানিয়ে দিবে। এরকম 10টা 11টা ফাজাইলের কথা এসেছে। 10টা 11টার ফাজাইলের কথা আমি সূরা ইখলাসের ব্যাপারে বললাম না, শুধু আমি আপনাদেরকে 2টা হাদিস শোনাইলাম। এজন্য আমরা অত্যন্ত এই আমলটা সবাই করতে পারবো তো ইনশাল্লাহ? জান্নাতের একটা প্রাসাদও যদি পাই তাহলে লাভ না লস? আরে জান্নাতে ঢুকতে পারলেই তো লাভ। কোন রকম ভাবে যদি জমিনে হেসরিও জান্নাতে যাইতে পারি তাইলেই জীবনে সফল কাম, ঠিক কিনা বলে? জান্নাত তো জান্নাত, স্তর ভিন্ন হতে পারে কিন্তু জান্নাত তো জান্নাতি। নিম্নমানের যে জান্নাতি তারও জান্নাত এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ জান্নাত। আপনি আমি যদি প্রতিদিন 10 বার পড়ি একটা প্রাসাদ, 20 বার পড়লে 2টা প্রাসাদ, 30 বার প্রতিদিন পড়লে 3টা প্রাসাদ। প্রাসাদগুলো কেমন? এই যে আপনাদের মাদ্রাসায় ইট বালু রড সিমেন্ট দিয়ে তৈরি এরকম প্রাসাদ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীজিকে প্রশ্ন করেছেন, তিরমিজির বর্ণনায় এসেছে, আল জান্নাতু মা বানাউহা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, এই যে আমরা এত জান্নাতের আলোচনা শুনি, জান্নাত আল্লাহ কি দিয়ে বানিয়েছেন? নবীজি বলেন, লাবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুম মিন যাহাবিন। একটা ইটা হলো রূপার, আর একটা ইটা হলো স্বর্ণের। সুবহানাল্লাহ। ওয়া মিলাতুহা আল মিসকুল আসফার, 2 ইটের মাঝখানে হবে সুগন্ধি মৃগনাভি। ওয়া হাসবাউহা আল লুলু ওয়াল ইয়াকুত, জান্নাতের পাথরগুলো হবে মণিমুক্তা ইয়াকুত পাথর। তুরবাতুহা জাফরান, জান্নাতের মাটি হবে জাফরানের মাটি। এই জান্নাত কারা কারা পেতে চায়? নারায়ে তাকবীর, হাত নামান। জান্নাত এত সহজ না। জান্নাত পাওয়া যায় 2টার সিফতের বিনিময়ে, এক হলো ঈমান আর এক হলো নেক আমল। আলহামদুলিল্লাহ যারা আছি আমরা তো সবাই ঈমানদারি। এখন শুধু আমাদের কাজ আমল করা। নেক আমল করব ইনশাআল্লাহ। পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রত্যেক ফরজ নামাজের পরে
আয়াতুল কুরসি পড়বেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আমলটাও করবেন, জীবনের গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হলেও আল্লাহ মাফ করে দিবে। আরেকটা সহজ আমল শেষ, বুখারীর বর্ণনা। আল্লাহর নবী বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআতা মাররা, প্রত্যেক দিন যদি কেউ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে, হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিথলা জাবাদিল বাহর, তার জীবনের গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় তাহলেও আল্লাহ মাফ করে দিবেন। শেষ। আল্লাহ আমাদের সকলকে, বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।